খ্রিস্টপূর্ব ২য় শতক থেকে সপ্তদশ শতক পর্যন্ত সময়ের আলংকারিকদের নিয়ে আমরা বাংলা সাহিত্যের ইতিবৃত্ততে যে সিরিজ শুরু করেছি সেই সিরিজের আজকে তৃতীয় দিন। প্রথম দিন আমরা আলোচনা করেছি আচার্য ভরতকে নিয়ে, দ্বিতীয় দিন আচার্য ভামহকে নিয়ে এবং তৃতীয় দিন অর্থাৎ আজকে আমরা আলোচনা করব আচার্য দণ্ডিকে নিয়ে। আচার্য দণ্ডির আবির্ভাবকাল নিয়ে নানান মতভেদ রয়েছে। কেউ কেউ দণ্ডিকে ভামহের পূর্ববর্তী বলে মনে করেন, আবার কেউ কেউ মনে করেন তার আবির্ভাব ঘটেছে ভামহের পরবর্তী সময়ে, অর্থাৎ তার আবির্ভাবকালের সময় হিসেবে কেউ কেউ চিহ্নিত করেছেন ষষ্ঠ শতক, কেউ বলেছেন সপ্তম শতক, আবার কেউ কেউ বলেছেন নবম শতক। তার লেখা যে গ্রন্থ সেই গ্রন্থের নাম কাব্যাদর্শ। এই কাব্যাদর্শের পরিচ্ছেদ সংখ্যা মোট ৩টি। প্রথম পরিচ্ছেদে তিনি কাব্যের সংজ্ঞা, কাব্যের বিভাগ এবং বৈদর্ভ ও গৌড় নামে ২টি রীতি ও ১০টি কাব্যগুণের আলোচনা করেছেন। এর পাশাপাশি তিনি আলোচনা করেছেন কবি হতে গেলে কোন ৩টি বৈশিষ্ট্য প্রয়োজন, এবং সেই বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে তিনি যে ৩টি বৈশিষ্ট্যের কথা বলেছেন সেগুলি হলো প্রতিভা, শ্রুতি, অভিযোগ। এর পাশাপাশি আমরা এই প্রথম পরিচ্ছেদের কাব্যের বিভাগ নিয়ে একটু আলোচনা করব। দণ্ডী যে কাব্যের বিভাগগুলো করেছিলেন সেই বিভাগ কয়টি? সাধারণত দণ্ডী 3টি কাব্যের বিভাগ করেছেন, যার একটি হলো গদ্য, অপরটি হলো পদ্য এবং 3 নম্বরটি হলো মিশ্র। এবার এই গদ্য বলে যে ভাগটি করেছে তারও আবার 2টি ভাগ করেছেন। সেই 2টি ভাগ কি? একটি হচ্ছে আখ্যায়িকা এবং অপরটি হচ্ছে কথা। সমগ্র সাহিত্যকে আবার তিনি 4 ভাগে ভাগ করেছেন। একটি হলো সংস্কৃত, অপরটি হলো প্রাকৃত, 3 নম্বর অপ্রভংশ এবং 4 নম্বর হলো মিশ্র। প্রথম পরিচ্ছেদে এই সমস্ত বিষয়গুলি তিনি আলোচনা করেছেন। এরপর আসবো আমরা দ্বিতীয় পরিচ্ছেদে। দ্বিতীয় পরিচ্ছেদে তিনি অলঙ্কার কি তার সংজ্ঞা দিয়ে মোট 35 রকম অলঙ্কারের আলোচনা করেছেন। তৃতীয় পরিচ্ছেদে তিনি যমক অলঙ্কার এবং 16 রকমের প্রহেলিকা ও 10 রকম বাক্যদোষের কথা বলেছেন। তার এই কাব্যাদর্শ গ্রন্থের মোট 13খানি টিকা পাওয়া গিয়েছিল। এর মধ্যে 2টি টিকা অত্যন্ত প্রসিদ্ধ ছিল। এই 2টি টিকা হলো একটি তরুণ বাচস্পতির টিকা এবং অপরটি হলো হৃদয়ভঙ্গম টিকা। তিনি অলঙ্কারবাদ ও রীতিবাদ দুদিকেরই পক্ষপাতী ছিলেন ঠিকই, তবে গুণময় রীতির দিকে তার বেশি ঝোঁক ছিল। তবে এই রীতির পাশাপাশি তিনি ভরতসম্মত অর্থাৎ ভরত যে রসের কথা বলেছেন সেই ভরতসম্মত রসকে তিনি গ্রহণ করেছিলেন। এবং অলঙ্কার বিষয়ে বলতে গিয়ে তিনি বলেছেন যে অলঙ্কার হলো কেবল কাব্য শোভাকর। তার মতে কাব্য কি? এই প্রশ্নের উত্তরে বলা যায় অভীষ্ট অর্থ সংবলিত পদাবলীকেই তিনি কাব্য বলেছেন।